Spend a day looking blank out the window, all looks great in my tank. I'm stuck in limbo, nothing works in my head. নমস্কার বন্ধুরা, সুপ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আলু পরোটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখবেন আমি কীভাবে আলু পরোটা বানিয়ে নিই। ভীষণই সহজ, চটজলদি কীভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি 300 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। তো আমি এটা মাঝারি সাইজে 4টে আলু নিয়ে নিয়েছিলাম। আর এবারে আটাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আটাটা মাখার প্রথমে দিয়ে দেবো আমি লবণ। তো সামান্য একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হাতে মাপ করে। লবণটাকে প্রথম ভালো করে মেখে নেব। এবার আমি হালকা কুসুম গরম জল নিয়েছি। তো জলটা আমি এবার দেবো আর মাখবো। তো আস্তে আস্তে জলটা দেবো আর মাখবো, একবারে জলটা দিয়ে দেবো না। বন্ধুরা, আমি 1 গ্লাস মতো জল নিয়েছিলাম, দেখি আমার কতটা লাগবে। আরও একটু জল দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আটাটা আমি মেখে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো আমি এবার পুরটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমি সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি দেখুন গ্রেট করে নিয়েছি। তো আপনারা আলুটা এইভাবে ভেঙে চটকে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে আরও ভালো হবে। তো আপনারা গ্রেটই করে নেবেন। তো বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নেব। তো নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কাসুরি মেথি। তো আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখুন শুকনো খোলায় মশলাটাকে ভেজে নিয়েছি। তো আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, মশলা ঠান্ডা করতে দিয়েছি, এবার আমি আলুটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি কী কী দিয়ে দিচ্ছি দেখুন। একটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কুচনো ধনে পাতা, বন্ধুরা পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি একদম লাস্টে দেবো, কেননা পেঁয়াজ থেকে জল ছাড়ে। তো এখন দিয়ে দিলে কিন্তু এটার মধ্যে জল ছেড়ে যাবে আলুর মধ্যে। তো আলুটা যখন পোটটা ভরা হবে তখন কিন্তু ফেটে যাবে পরোটাটা। তো বন্ধুরা, 1 চামচ মতো আমি নিয়ে নিয়েছি এটা চাট মশলা। তো চাট মশলাটা আমি প্রত্যেকে দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ বন্ধুরা, আপনারা ঠিক বাড়িতে বানিয়ে নেবেন। আমি যেভাবে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। যেহেতু আটা মাখার সময় আমি লবণ দিয়েছিলাম, তো আমি এখন হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এদিকে মশলাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। তখন আমি হাত দিয়ে এবার গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি লাস্টে দিয়ে দেবো পেঁয়াজের কুচোটা।
তো বন্ধুরা যারা পেঁয়াজ খান তারা দিয়ে দেবেন, আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তো তারা পেঁয়াজটা না দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা মাখা হয়ে গেছে, এবারে আমি আলুটা মেখে রেখে দেবো সাইডে। আমি আটাটার লেচিটা কেটে নেব। বন্ধুরা আটার লেচিটাকে বাটিতে নিয়ে নিয়েছি, এবার আমি ভেতরে পুরটা ভরে দিচ্ছি। আলুর পুরটা ভরে ঠিক এইভাবে চেপে আমি মুখটা বন্ধ করে দেব। এরকম বন্ধুরা আটা পুরিটা রেডি। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিই। তো বন্ধুরা এবারে পরোটাটাকে বেলে নেব। উপর থেকে আটা দিয়ে দিয়েছি এইভাবে। তো হালকা হাতে বেলবো, খুব চেপে চেপে বেলবো না, চেপে বেললে পুরটা বেরিয়ে যাবে সাইড থেকে। তো সম্পূর্ণ এভাবে চারিদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন খুব হালকা হাতে। বন্ধুরা আমার পরোটা বেলা হয়ে গেছে, তো আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা দিয়ে গরম হয়ে গেছে, তো আমি তাওয়াতে পরোটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি পাল্টে দেবো। বন্ধুরা পরোটা শেখা হয়ে গেছে, আমি এর থেকে দিয়ে চলে দেবো। তো বন্ধুরা পরোটা শেখা হয়ে গেছে, রুটিটি ভালোভাবে এবার তুলে নিচ্ছি। আমি তাওয়ার মধ্যে আর একবার পরোটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পরোটা রেডি হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তো বন্ধুরা সব পরোটাগুলোকে ভেজে নিয়ে শিখে নেব। এরকম বন্ধুরা পরোটা কি সুন্দর ফুলে উঠছে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন পরোটা কি সুন্দর ফুলে উঠেছে। আমি এখন তুলে নেব। বন্ধুরা আর একবার পরোটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ফুলে উঠছে আস্তে আস্তে পরোটাটা, আপনারা দেখে বুঝতে পারছেন।
বন্ধুরা পরোটা ভালো করে এভাবে সেঁকে নেবো, তারপর ঘিটা দেবো, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। বন্ধুরা পরোটা শেখা হয়ে গেছে, আমি উপর থেকে ঘি ছড়িয়ে নিচ্ছি। ঘি ছড়িয়ে উল্টে দিচ্ছি, তো আরও এই কেকটা ভালো করে ঘিটা মিলিয়ে দেবো। দেখুন বন্ধুরা পরোটা ফুলে উঠছে আস্তে আস্তে। এবার রেডি পরোটা তুলে নিচ্ছি। বন্ধুরা এই পরোটা হলে আমার শেষ হয়ে যাবে সব পরোটাগুলো তৈরি করা। বন্ধুরা পরোটা শেখা হয়ে গেছে, উপর থেকে ঘি ছড়িয়ে দুটো বেটে ভালো করে দিয়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার আলু পরোটা রেডি, সবগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমি যেভাবে বানালাম তাতে কেউ বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আর কি আমি জানাবেন বন্ধুরা কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।